নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা দেখুন, প্রথমে তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে কড়াই সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যতটা তেল লাগবে ততটাই আমি দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে কড়ার গায়ে আমি লাগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, আমি এখানে 4টে ডিম নিয়েছি। ডিমগুলো আমি একসাথে ফাটিয়ে নিয়েছি, তারপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু লবণ দিয়ে দেবো স্বাদ মতো। এবার ডিমগুলো আমি ভালো করে খুন্তি দিয়ে ঘেঁটে দেব। তো দেখুন বন্ধুরা, খুন্তি দিয়ে ঘেঁটে দিয়েছি কুসুমগুলো, আর দেখুন গলে গেছে ডিমগুলো। এবার খুন্তি দিয়ে আলতো হাতে ভালো করে এইভাবে নাড়াচাড়া করব, করলে দেখবেন একটু ঝুরো ঝুরো হয়ে যাবে। তো বন্ধুরা, ডিম তো আমরা অনেকভাবেই রান্না করে খাই, তো আপনারা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে কিন্তু খেতে, অসাধারণ লাগে খেতে। দেখুন বন্ধুরা, ঠিক ডিমগুলো ঠিক এইভাবে ভাজা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, দেখুন। তারপরে আমি খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। তো বন্ধুরা, ডিমগুলো তো আমি অল্প আঁচে ভাজা করে নিচ্ছি। তার মধ্যে আমি এখানে একটু আদা, একটু রসুন নিয়েছি, এইগুলো আমি বেটে নেব। তো দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে বেশ ডিমগুলো দেখুন ঝুরো ঝুরো করে ভেজে নিয়েছি। আমি খুব ঝুরো করিনি, কিন্তু একদম ঝুরো করলে খেতে ভালো লাগবে না, তো সেই জন্য একটু বড় বড় লেগে রেখেছি। তো ডিমগুলো তো ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমগুলো তুলে নেব। তো দেখুন বন্ধুরা, ডিমগুলো তুলে নিয়েছি। তারপর আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পুরো রান্নাটা সরিষার তেলেই করছি, আপনারা চাইলে রিফাইন্ড অয়েলেও করতে পারেন। তো দেখুন, তারপর তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি। এবার দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু হালকা করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজ কিন্তু আমি ভাজা করে নিই, শুধু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি আদা রসুন বাটা দিয়ে দেব, দিয়ে কিন্তু এবার আমি একসাথে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, অনেক অনেক ধন্যবাদ। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করবেন। এই রেসিপিটা যদি নতুন কোনো বন্ধু দেখে থাকেন অবশ্যই একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, তারপর টমেটো আমি কেটে রেখেছিলাম, টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর খুব ভালো করে তো ভেজে নিয়েছি। পেঁয়াজ, আদা রসুন বাটা, টমেটো একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তারপরে আমি আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি, যেমন ঘুগনির আলু কাটে ঠিক সেইভাবে কেটে নিয়েছি। এবার আলুগুলো আমি একসাথে দিয়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। অল্প আঁচে কিন্তু ভাজা ভাজা করতে হবে, তা নাহলে তলায় কিন্তু ধরে যাবে। তো দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি আলুগুলো। এগুলো বেশি লাল করে ভাজার দরকার নেই। তো দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে একটু ভাজা করে নিয়েছি। এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, তারপরে দেব হলুদ গুঁড়ো, তারপর দেব ঝাল লঙ্কার গুঁড়ো, তারপরে আমি খুব ভালো করে কিন্তু এবারে কষিয়ে নেব মশলার সাথে আলুগুলো।
তো বন্ধুরা, আপনারা একবার অবশ্যই বাড়িতে এইভাবে ডিমের তরকারি করে খেয়ে দেখবেন। অসাধারণ লাগে কিন্তু খেতে, খুব টেস্ট হয় খেতে, দারুণ লাগে। তো দেখুন বন্ধুরা, অল্প আঁচে আমি উল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। দেখুন, দেখেই বুঝতে পারছেন। এবার আমি জল দিয়ে দেব। এবার জল দিয়ে খুব ভালো করে আমি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, পরিমাণ মতো তো আমি জল দিয়ে দিয়েছি। তো ছোট ছোট করে আলু কেটেছি, তো সেই জন্য খুব বেশি জল দিলাম না, অল্প করেই দিয়েছি সিদ্ধ হওয়ার মতো। তারপরে আমি একটা থালা ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি 4 মিনিট রান্না করে নেব। তো দেখুন বন্ধুরা, 4 মিনিট হয়ে গেছে। এবার আমি থালাটা খুলে নিচ্ছি। তো দেখুন, ঝোলটা খুব টকবক করে কিন্তু ফুটছে। এবার আলুগুলো সিদ্ধ হয়েছে কি একবার দেখে নেব ভালো করে। দেখুন, আলুগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে, যেহেতু ছোট ছোট আলু সিদ্ধ হয়েই যাবে। তো বন্ধুরা, টকবক করে তো ফুটছে। এবার আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম, ডিমগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, ডিমগুলো কিন্তু দেওয়ার পরে একটু ফোটাবো, ফোটালে কিন্তু ঝোলটা অনেকটাই টেনে নেবে। তো দেখুন বন্ধুরা, ডিমটা দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে কিন্তু আমি আবারও একটা থালা ঢাকা দিয়ে দেব, দিয়ে আর বেশিক্ষণ রাখবো না, 1-2 মিনিট রেখে দেব। অল্প আঁচে রান্নাটা করে নেব, তাহলে কিন্তু খুব ভালোভাবে কিন্তু ডিমগুলো বেশ ভালো মানে ঝোলেতে ফুটে যাবে। তো দেখুন বন্ধুরা, ডিমগুলো বেশ খুব ভালোভাবে কিন্তু দেখুন ঝোলেতে অনেকক্ষণ ফুটেছে, বেশ খেতেও ভালো লাগবে। আর দেখুন কতটা বড় বড় হয়ে গেছে, দেখুন খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, আমি এবার একটা হাতা নিয়েছি, হাতা দিয়ে কয়েকটা আলু আমি ঘেঁটে দেব, দিলে তরকারিটা কিন্তু মাখা মাখা হবে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই একবার এইভাবে ডিমের তরকারি করে খেয়ে দেখুন, খুব ভালো লাগে কিন্তু খেতে। আর এই একটা তরকারি হলে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। তো দেখুন বন্ধুরা, কয়েকটা আলু আমি ঘেঁটে দিয়েছি, তো দিয়ে এবার খুন্তি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে, অল্প আঁচেই টকবক করে ফুটবে। এবারে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, তারপরে দিয়ে দেব ধনেপাতা কুচোনো। তো বন্ধুরা, রান্নাটা তো পুরো শেষের পথে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো দেখুন বন্ধুরা, ধনেপাতা গরম মশলা একসাথে ভালো করে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা ভাত দিয়ে রুটি পরোটা খেতে পারবেন, খুব ভালো লাগে খেতে। তো দেখুন বন্ধুরা, একটু তো ফুটিয়ে নিয়েছি, এবার গ্যাসটা আমি অফ করে দিয়েছি, রান্নাটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, নামিয়ে নিয়ে তারপরে আপনাদের সঙ্গে আমি সার্ভ করছি। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে। তো দেখুন
ঠান্ডা হয়ে যাওয়ার পর কত সুন্দর কালার এসেছে, আর দেখতেও কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।